নমস্কার, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর আমন্ত্রণ। তো আরও একটা নিরামিষ রান্না আজকে বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে মুসুর ডাল, পেঁয়াজ ছাড়া, যেহেতু আজকে আমরা পেঁয়াজ খাবো না। তো এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি, টমেটো। এখানে তেল গরম হচ্ছে, প্রথমে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো তেজপাতা, সাথে দিয়ে দেবো ডাঁটা আলু। তো এখানে ডাঁটা আলুটা ভাজা হচ্ছে ফোড়নের সাথে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের সাথে। এবার আমি এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা আমি অল্পই দেব এখন, একটু পরে আমি নুনটা দেব। বেশি নুন দিলে এখন ডাঁটায় ঢুকে যায় এবং ডাঁটাটাও বেশি নুনটা হয়ে যায়। তো সেই জন্য নুনটা আমি অল্প দেব। দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, দিয়ে এটাকে আমি আর একবার ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি আলু ডাঁটাটাকে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এতে টমেটো কুচি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো সবজির সাথে আমি টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু। তো এখানে আলুর সাথে আমি মশলাটাকে ভালো করে নুন হলুদ ভেজে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা কুচিটা। এই আদা একদম যত একটু ভালো গ্রেট হবে ততই ভালো। তো আমার এই আঙুলের জন্য হয়তো আমি বেশি গ্রেট করতে পারি না ছুরি দিয়ে, তবু আমি চেষ্টা করি। তো আদাটা দিয়ে আমি একটু আদাটাকে সবজির সাথে মিশিয়ে আমি ভেজানো ডালটা দিয়ে এবার আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তো এখানে আমার সবজির সাথে ডালটা একটু ভালো করে আমি কষে নিয়েছি, যাতে কাঁচা ডালের গন্ধটা চলে যায়। এখানে আমি বসিয়ে রেখেছি গরম জল। এতে আমি ঠান্ডা জল দেব না, গরম জল দেব। তো আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল।